হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে একটা নতুন ভিডিওতে একটা নতুন ইন্টারেস্টিং জিনিস সবাই দেখতে পারতাছেন। আন্ডা আন্ডা ডিম ডিম আসলে এটা ডিম, হাঁসের ডিম। তো যাই হোক, সাধারণ হাঁসের ডিমের মতোই, কিন্তু এটা পিলিপিনি হাঁসের ডিম। পিলিপিনি ফেমাস, মানে পিলিপিনি গো ফেমাস ডিম। মনে হয় এটার নাম বালত। যাই হোক, তো এটা বালত, ঠিক আছে। 3 পিস এক দিনার, তো বাংলাদেশি টাকায় 375 বা 378 টাকা হয় আর কি এক দিনারে। সাথে একটা সস দিছে, আমি জানি না এটা কি সস। তো যাই হোক, আজকে এই পিলিপিনি আন্ডাটা খাইয়া টেস্ট করি এটা কেমন। এটা আর কি বালত কয়। বিসমিল্লা। তো যাই হোক, আমি এখন আন্ডাটা ছিলতাছি, দেখা যাক আন্ডাটা আসলে কেমন। এই তো আন্ডাটার ভিতর থেকে পানি বাইরে হইতেছে। তো যাই হোক, এই আন্ডাটার ভিতরে পানি। ও, এটার ভিতরে দেখতেই পারতাছেন যে মানে কি কয়, বাচ্চা আছে সম্ভবত। মানে এটা আর কি পিলিপিনি ফেমাস ফুড, এটার আর কি ওরা বালত কয়, ঠিক আছে। এটা আসলে বাচ্চা হয় নাই, বাচ্চা নাই, তবে জিনিসটা আসলে দেখতে এরকম। আমার মনে হয় এটা সিদ্ধ করছে, বা সিদ্ধ করার আগে বা পরে, যাই হোক। এই সরি, সিদ্ধ করে না, আমি সিদ্ধ মনে হয় সিদ্ধ করছে, কিন্তু দেখতেই পারতেছেন এটা বাচ্চা। এটা মনে হয় 4-5 দিন, এই কি কয় আরে, হয়তো 15-20 দিন হইছে এরকম। তো যাই হোক, এটার আর কি বালত কয়। তো যাই হোক, এই যে এইটার আর কি কি কয়, বালত একটা বাচ্চার মতো আছে। আমার মনে হয় এটা অনেক দিন হয়ে গেছে। তো পিলিপিনি ফেমাস ফুড বালত কয়। এখন এটা খাইয়া টেস্ট করতেছি কেমন লাগে দেখি। বিসমিল্লা। খারাপ না, তবে কোনো স্বাদ গাছ নাই। সস না, ভিনেগার ভিনেগার। তো শক্ত শক্ত লাগতেছে, এত স্বাদ করে আমার কাছে সেই স্বাদ লাগতেছে। যা যা বিতে যা। মজা না। তো যাই হোক, টেস্ট করলাম। টেস্টটা বেশি একটা ভালো না। তো যারা বাঙালি আছেন, কুয়েতে থাকেন, পিলিপিনি ভাই বন্ধু আছে, এই ভালত খাওয়ায় আপনাকে, বুঝছেন নি। এটা টেস্টে ওই রকম বেশি একটা নাই, কেমনই জানি। তো যাই হোক, ভালো টেস্ট করলাম পিলিপিনি খাবার। ভিতরে আর কি বাচ্চা থাকে, ওই রকম একটা বালান। আসলে এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না, মুখে দিছি এই পর্যন্তই সই, এই আর কি। তো যারাই খান, ঠিক আছে, আপনারা খাইয়েন, আমার পক্ষে খাওয়া সম্ভব না। টেস্ট করলাম, এই আর কি। তো ইনশাল্লাহ দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে। যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন। ওকে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর যারা যারা কুয়েতে বালুত খাইছেন বা অন্যান্য দেশে, অবশ্যই কমেন্টে জানায়েন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।